হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। জানো তো, আজ সকালে ঘুম থেকে উঠেই বুঝতে পেরেছিলাম যে কতটা গরম পড়বে, মানে এত গরম লাগছিল আর রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি, এত গরম লেগেছিল। তো এই দেখো বিছানা তুলে চলে এসে ছাদে, দেখি মা ফুল তুলছে। সকালবেলা উঠে মার ফার্স্ট কাজ হচ্ছে ফুল তোলা, কারণ ফুলগুলো না তুললে তাড়াতাড়ি রোদের তাপে একদম শুকিয়ে যাবে। তো দেখো আমাদের ছাদে বেল ফুল আর জুঁই ফুল দুটোই আছে। আগে বুঝতে পারতাম না যে দুটো আলাদা, আগে ভাবতাম যে দুটোই বেল ফুল আর কি। তো এখন এটা অনেক মানে গন্ধ দেখে বোঝা গেছে যে এইটা হলো জুঁই ফুল আর ওইদিকে আছে বেল ফুল। আর আমাদের ছাদে এই দেখো দোপাটি ফুল গাছগুলোতে না একটু কম ফুল হয়, কাটতে ইচ্ছা করে না, যে এত সুন্দর দেখায়, সবুজ সবুজ অনেক বড় বড়, আর গাছে চেয়ারাগুলো খুব সুন্দর, তাই যেন কেমন মায়া লাগে কাটতে। আর এদিকে হচ্ছে এটা ধুতরা ফল, সরি ধুতরা ফুল হয়েছে। এটা হচ্ছে আমাদের শিব ঠাকুরকে দেওয়া হয়, শিব ঠাকুরকে দেওয়ার জন্য অনেকগুলো করে ফোটে জানো তো। আর আজকে 3টে ফুটেছিল, আগের দিন 2টো ফুটেছিল, আজকে একটু বেশিই ফুটেছে। তো এই ফুলগুলো আমার বেশ ভালো লাগে। আর আজকে জানো তো কি মেঘ করেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো এখন বাজে 6:30, তো একটু রোদ উঠিনি, বোঝা যাচ্ছে যে বেলার দিকে কেমন গরম পড়বে। আর এই দেখো আমাদের এটা কলকে ফুল, মানে কলকে হলুদ ফুল, এগুলো আমরা শিব ঠাকুরকেই দেই। আর এখানে জবা ফুলও আছে, রানী কালারের জবা, এইটাও আমার খুব ভালো লাগে। আর আমাদের ওই জমিতে তো অনেক ফুল আছে, দোপাটি ফুলের গাছ তো ভর্তি। আর এই যে লাল জবা আমাদের ছাদের দিয়ে বেশ অনেকটা করে ফুল হয়। আর এই দেখো এটা হচ্ছে কি জুঁই ফুল। তো দেখো অনেক ঘর বাড়ি গুছিয়ে, বাসি ঘর পরিষ্কার করে মুছে ঝাড় দিয়ে এতটা গরম লাগছিল কি বলবো, এত কষ্ট হচ্ছিল। তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার ফ্রিজ থেকে পনির বের করব, কারণ সকালের খাবারটা আগে আগেই তৈরি হয়ে যাবে, কারণ বেলা গেলে তো অনেকটা গরম পড়বে তাই। তো এবার পনিরগুলো চলো কাটবো। আর এইদিকে কাবলি ছোলা ভেজানো ছিল রাত্রে, সেগুলো দেখো ফুলে কতটা হয়েছে। আর দিদি এইদিকে কাবলি ছোলাগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছিল, কারণ সকালে নানপুরি আর চানা মশলা হবে, পনির চানা মশলা হবে। তো চলো সব সময়ের মতো পনিরটা আমিই কাটছি, কারণ পনির কাটতে আমার খুব ভালো লাগে, কারণ এটা অনেকটা নরম হয় তো কাটতে বেশ ভালো লাগে। তো চলো পনিরগুলো কেটে নিই। পনিরগুলো একটু ছোট ছোট করেই কাটছি, কারণ কাবলি ছোলার সঙ্গে মিশবে তো। তো এই প্রথম দিকটা একটু বড় বড় হয়েছিল, তারপরে এগুলোকে আবার ছোট ছোট করেছি। আর এইদিকে আমাদের কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে আর পনিরও কাটা কমপ্লিট। আর এইদিকে চানা মশলার জন্য সমস্ত মশলা গোছানো হয়ে গেছে। আর তারপরে একটু বসে নিচ্ছিলাম, ভাবছিলাম যে কতটা ঘামবো রান্নার ওখানে দাঁড়িয়ে থাকলে। তো এখন মুখটা কতটা ক্লিন লাগছে আর পরে তোমাদের দেখাবো। আর এদিকে সোনা তো ঘুম থেকে উঠে বসে আছে, ওকে কোনোদিন দেখিনি যে ঘুম থেকে উঠে ও কাঁদছে। আর এইদিকে দেখো একটা কাঁঠাল এনেছে বলে খুব আনন্দ পাচ্ছে। ও কাঁঠাল কিন্তু মানে আগের বছর খেয়েছিল, এবছর এখনও খায়নি। ওর খাওয়ার খুব ইচ্ছা যে কেমন লাগবে কাঁঠালটা খেতে, বলছে আমি এর স্বাদ ভুলে গেছি, এক্ষুনি আমাকে এটা কেটে দাও। তো চলো এইদিকে মা পনির মশলা, সরি চানা মশলাটা বসিয়ে দিয়েছে। তো সকালের খাবারটা রেডি হচ্ছে। আর এদিকে বাজার চলে এসেছে, মাছগুলো আমি একে একে বের করে নিচ্ছিলাম। তো দুপুরের রেসিপি এখনও তো ঠিক করা হয়নি, তাও দাদা অনেক কিছু নিয়ে এসেছে। এই যে ছোট ছোট ট্যাংরা মাছ, এটা খেতে অনেক ভালো। আর ভেটকি মাছ নিয়ে এসেছিল। আর ওইদিকে ছিল চিকেন। আমরা মটন আজকে খাবো না, কারণ মটনের যা দাম, আর তার মধ্যে মটন আনলে দুরকম করতে হয়, কারণ সবাই মটন খায় না। আর এদিকে মার চানা মশলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। আর জানো তো এই ময়দার এইগুলো ডোগুলোকে না কালকে মেখে রেখেছিল, আর কতটা ফুলেছে দেখো। এইটা করতে এখন বেশি সময় লাগবে না, মানে দেবো আর সঙ্গে সঙ্গে ফুলে যাবে, আর অনেকটা পাউরুটির মতো সফট হবে। এটা আমি আগেও ট্রাই করেছি। তো দেখো এক এক করে মা বেলছিল, আমিও বেলছিলাম, এবার এইগুলোকে ভেজে তুলে নিচ্ছি।
আর তোমরা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। তোমরা যখন বলো না অনেক দূর থেকে আমার ভিডিও দেখছো, তখন আমার খুব ভালো লাগে যে আমার ভিডিও কত দূর পৌঁছাচ্ছে আর কত মানুষ দেখতে পাচ্ছে, এটা আমার শুনে অনেক আনন্দ লাগে। তো সকালবেলা দেখো আমরা বসে পড়েছি খেতে, এখন বাজে প্রায় 9:30 আর সবাই খেতে বসে পড়েছি। তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে আমরা নিচে বসেই খাই, কারণ আমাদের টেবিল থাকা সত্ত্বেও আমরা টেবিলে খেতে ভালোবাসি না। টেবিলে খেলে আর কি সবার পেট ভরে না আর বসে খেতেও পারে না সবাই, তো আমরা সবাই নিচে বসেই খাই, এটাই অনেক ভালো লাগে। দেখো নানপুরিটা কতটা সফট হয়েছে আর চানা মশলাটাও খেতে অনেক ভালো হয়েছে। আর জামাই ষষ্ঠী বলে কথা, যে এত গরম পড়েছে কি বলবো, তার মধ্যে তেলে ভাজা খাচ্ছি মানে সারাদিনটা এত গরম লাগবে, আরও বেশি বেশি করে গরম লাগবে। এদিকে দিদি খাচ্ছে আর এদিকে মা, আমরা আজকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে খাচ্ছি। আর এদিকে আমি তেল ঢালছি, এইটা আমার কাছে খুব কঠিন কাজ মনে হয়, কিন্তু এইটা আমি খুব নিখুঁতভাবে করি। আর দেখো আমাকে মশা কামড়াচ্ছে চারিদিক দিয়ে, মানে আমাদের বাড়িতে এত মশা কি বলবো। তেল ঢালা মানে যেটা খুব কঠিন কাজ, সেই তেল ঢালার সময় যদি মশা কামড়ায় তো কেমন লাগবে বলো। আর এইদিকে সোনা লিচু খাবে বলে আমাকে বলছিল যে ছাড়িয়ে দিতে, আর দেখো একটা লিচু পড়ে গেল। আর সোনা এবছর লিচু খেতে এত ভালোবাসছে, আমি ভেবেছিলাম মনে হয় খাবেই না, কারণ আগের বার বেশি একটা লিচু খায়নি, কারণ আগের বার একটু বুদ্ধি তখন হয়নি, এখন বুদ্ধি হয়েছে যে এগুলো খেলে ভালো, তো লিচু খেতে ভালোবাসে। আর এদিকে দেখো মা রান্না চাপিয়ে দিয়েছে দুপুরের জন্য, বেরেস্তা ভেজেছে আর এদিকে চিকেন ধুয়েছে। আর দেখো আমি সকালবেলায় কেমন ছিলাম, আর দুপুর হতে না হতে আমার অবস্থা পুরো খারাপ, পুরো মাথা যন্ত্রণা করছিল, মানে এত ঘাম হয়েছিল। আর এদিকে দেখো আমগুলো দাদা নিয়ে এক্ষুনি দিয়ে গেল, তো আমি এগুলোকে ফ্রিজে রাখবো আর কি। আমাদের সব সময় ফ্রিজের আম ভর্তি করা থাকবে, মানে ভাত খাওয়ার পরে সবাইকে আম দেবেই, মানে আম সবাই খাবেই আর কি। আর এদিকে দেখো আমাদের চিকেন কষা প্রায় হয়ে গেছে, সরি এটা চিকেন কষা না, বিরিয়ানির চিকেনটাকেই কষানো হচ্ছে। আর দেখো আমরা স্নান করে চলে এসেছি। স্নান করার আগে অনেক কাজ ছিল, সেগুলোও করে নিয়েছিলাম, ওই ঘরগুলো পরিষ্কার করে সেইগুলো মানে কাজগুলো কমপ্লিট করে তারপরেই স্নান করেছি। আর সোনাকে আজকে আমি স্নান করে দিয়েছিলাম, কারণ দিদি একটু কাজ করছিল বাইরে, এখনও রান্নার কিছু বাকি আছে সেগুলোই করছিল। আর গরম যা পড়েছে তার দ্বিগুণ দেরি হচ্ছে ওই জন্যেই। তো দেখো স্নান করে আমি পুজো দিতে বসে পড়েছি। তো আজকে ভাবলাম তোমাদেরকে ঠাকুর ঘরটা ভালোভাবে দেখাবো, কিন্তু আজকে না লাইটটা কেটে গেছে, আর আমি ঘরের লাইটটা জ্বালিয়েই করছিলাম। ঠাকুর ঘরের লাইটটা দিলে না অনেকটা ভালো লাগে। আর আমি এই দেখো কিছু আর্টিফিশিয়াল পাতাগুলো দিদি অর্ডার করেছিল অনলাইন থেকে, আমি সেখান থেকে মানে এগুলো লাগিয়েছি আর কি। ঠাকুর ঘরে অনেক সুন্দর লাগছে, যেন বৃন্দাবনের মতো লাগছে, বৃন্দাবনে কৃষ্ণরা বসে আছে এমন সুন্দর লাগছে। তো একদিন আমাদের যখন লাইটটা ঠিক হয়ে যাবে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখো যে ফুলগুলো দিয়ে পুজো দিচ্ছি সব আমাদের ছাদের ফুল, ওই জমি থেকে ফুল আজকে আনা হয়নি, আনলে আরও ফুল হতো, কিন্তু অত ফুল লাগবে না, আজকে এই ফুলগুলো দিয়ে হয়ে যাবে। আর আজকে সকালবেলায় জানো তো আমাদের টগর ফুলের গাছের ডালটা কে ভেঙে দিয়েছে, তো ফিশ ফ্রাইগুলো দিদি স্নান করার আগেই করে রেখেছিল, সেগুলোকে আমি ভাজছি স্নান করে, গরম গরম সবাই খাবে তাই। তো এটা হচ্ছে মানে ভেটকি মাছের ফিশ ফ্রাই করা হয়েছিল, ভেটকি মাছটা অনেক ফ্রেশ ছিল। আর দেখো আমি স্নান করার পরে আবার রান্নার ধারে এসেছি, মানে আবার অবস্থা খারাপ। আর এইদিকে দেখো দিদি স্যালাড আর আমগুলো কেটে নিচ্ছে। তো আমাদের কাঁঠাল, যে ছোট কাঁঠালটা দেখানো হয়েছিল সকালে, সেই কাঁঠালটা ভেঙেছিলাম, এতটা বাজে খেতে লাগছে, মানে একটুও মিষ্টি না, কাঁচা কাঁঠালকে আর কি পাকিয়েছে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া সবাই বসে পড়েছে, এইদিকে সোনাও খাচ্ছে, সবাই আমরা বসে পড়েছি খেতে। আমরা আজকে এই ঘরটায় বসে খাবো, ওই ঘরটায় খাইনি, কারণ ওই ঘরের লাইটটা একটু কম আর এইদিকে ঠান্ডাও আছে এই ঘরটায়। তো দেখো আমাদের বিরিয়ানি ছিল, চিকেন চাপ আর ফিশ ফ্রাই, আর ছিল স্যালাড, আর ওইদিকে তো টাম রয়েছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাঙালির একটাই কথা, খাওয়া দাওয়ার পরে কি ভাত ঘুম। তো এই যে ভাত ঘুম দিতে চলে এসেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা বাই।